ওই আকবর সাহেব আমারে এইরকম আটকাইছে, আই তুই যাইতে পারবি না। আর এই ছেলেটা আমাকে অনেক গালিগালাজ করছে। আমি আপনাদের বলি এক মিনিট ভাই এই জায়গা একটা কোশ্চেন আমার কাছে বাধা দিন না। এখন আমি যদি তারে বলি আপনি গুন্ডা বাহিনী নিয়ে আসেন, এই যে সে আমারে লাগাইতাছে আর বলে সে কি করছে। গুন্ডা বাহিনী যেগুলো আছে যে প্রথমত সে আমাদের ফ্ল্যাট বাইঙ্গা তারপর ঢুকছে। আজকে আমি স্কুলে গেছি, স্কুলে আমার ছেলে ওই পারে পড়ে, আমি 12:15 থেকে বের হয়েছি, তালা মাইরাই বের হয়েছি যথারীতি গেছি। আমি ঠিক আমার পায়ের ব্যথা দেখে আমি তাড়াতাড়ি চলে আসছি, ঠিক আজান দিয়েছে আমি আসি, আজান দেওয়ার সাথে আইসা দেখি এখানে ওই আকবর সাহেব আমারে এইরকম আটকাইছে, আই তুই যাইতে পারবি না, আমাকে আটকাইছে। সাথে সাথে এই যে এই মহিলাগুলি ছিল, তারপরে এই যে আরো কয়েকটা মহিলা ছিল, আমি তো সবাই চিনি না। আর এই ছেলেটা আমাকে অনেক গালিগালাজ করছে, উনার ভাতিজা আপন আমাকে অনেক খারাপ ভাষা গালাগালি করছে, তাই না? তারপরে অনেক কিছুই করছে। পরে আমি বলছি আমার যেতে দিবেন না কেন, আমি কিন্তু তখন তাকায় দেখি নেই এদিকে আমার এই অবস্থা। পরে আমি কি হয়েছে ভাই, আপনি যেতে দিবেন না কেন? তরে আর ঢুকতে দেওয়া হবে না, তোর সব জিনিস বের করেছে। 5 টাকা সত্যি লিফটের ভিতরে আমার সব জিনিস। 1 মাস আগে আমার মেয়ের বিয়ে হয়েছে, আমার গয়নাকাটি ঘরে ক্যাশ টাকা, আমরা ব্যবসা বাণিজ্য করি, মনে করেন কিচ্ছু নাই। আল্লাহ জানে কি করছে, আমাকে ঢুকতেই দেয় নাই, এই সকাল থেকে ঢুকতেই দেয় নাই। আমার ছেলেটা এই দেখে না, দেখেন এখন স্কুল ড্রেস পরা, বুঝছেন? আর এই মোবাইলটা আমি বলি ওটা বলতেছি, এই ফোনটাকে আমার আসার সাথে সাথে যখন আমি হাজবেন্ডের ফোন দিলাম, দেখা যাও আমার সব বাইক করে ফেলাইছে, দেখো আমি তো বাসায় ছিলাম না। এটা বলার পরে আকবর আর কয়েকজন মিলা আমার থাপাথাপি করে, এগুলো তো আমি ফুটেজ দেখাতে পারবো না, আর 4-5টা লোক আমাকে তাই না মোবাইল নিয়ে নিছে। আমি আকবর বাড়িওয়ালা, আকবর ওই মোবাইল নে সব 3-4টা লোক কি আমি দেখি নাই কারা, আকবর ছিল আমার সামনে। আমার মোবাইলটা এত জোর করে নিছে, আমার নাক ফুলটাও চলে গেছে, আমার হীরার নাক ফুলটা, আমার চশমা কই গেছে আমি কিছুই বলতে পারি না, বুঝছেন? তারপরে আমি কি করব, তারপরে আমি আমার হাজবেন্ডকে ডাইকান, আমি ওই যে আমার তো মোবাইল নাই, আমি রাস্তায় আমি সাহায্য চাইছি মানুষের কাছে। পরে আমার হাজবেন্ড একজন সাহায্য করছে, আমার হাজবেন্ড আসছে, পুলিশ নিয়ে আসছে, পুলিশের সামনে সে বলছে হ্যাঁ টাকা পয়সা দিছে, উনার সাথে আমার সাথে লেনদেন আছে উনার, কিন্তু এটা তো মামলা চলমান। বলে আমি রায় নিয়ে আসছি, তো রায়টা দেখাও আমাকে। এবং গায়ের জোরে তো বের করতে পারে না, একটা ভাড়াটিয়ারও সে বের করতে পারে না, তাই না? তারপর আমি তো টাকাই দিছি, 23 সাল টাকা দিছি। আর উনি যে বললো মিথ্যা কথা বললো, আমি 25 সালের জুন মাসের 12 তারিখে এইটা এই পুলিশের কাছেও সে সত্য কথাই বলছে, হ্যাঁ টাকা দিছে, জুন মাসের 12 তারিখে 25 সালে ঢুকছে। হ্যাঁ না আমাকে যে ঢুকছে এটা উনিও স্বীকার করছে। আজকে এটা কি করলো সে তো জোরপূর্বক তালা ভাঙ্গা, আমি বাসায় ছিলাম না, সে আমি পুলিশ জিজ্ঞাসা করছে আপনি উনাকে না করে বলেন সিসি ফুটেজ দেন, বলছে আমি তো সব বন্ধ করে নিয়েছি। আপনি আগে সব শুনেন, তারপর হলো কথা বলেন যে ভাই কি হয়েছে। সে আমার বাড়ির মধ্যে বিগত 2023 সালে থেকে অবৈধভাবে থাকতেছে, আর তাদের তালা ভাঙ্গা ফ্ল্যাটের মধ্যে ঢুকছে, ঠিক আছে? তার সাথে ডিড হয়েছে যেভাবে, সে ডিড মতো টাকাও দেয়নি তাকে। সে তাদের ওই যে কি বলে গুন্ডা বাহিনী যেগুলো আছে, যে প্রথমত সে আমাদের ফ্ল্যাট বাইঙ্গা তারপর ঢুকছে। আমার মামা আসতেছে যে একটা মৃত্যুর ইয়ের মধ্যে যে বাতিজার মারা গেছে, তার আসলে তার থেকে শুনেন যে পুরো ঘটনা শুনেন। আমি তো বললাম আগে বসেন, কথা বলেন যে ভাই যে দ্বিতীয় পক্ষে আছে তারে নিয়ে আসি, তারে নিয়ে এসে কথা বলবেন। অনেক লোকজন ওর উপরে চাপ, এটা সেটা, তো বললো যে আপনি কই থাকেন, আমি বললাম যে আমি কোর্ট কাছারি থাকি, পরিচয় দিলাম। বলে যে আমরা দেবাশিস মহাসেনের লগে চলাফেরা করছি, আমলে আমরা ওই সময় একসাথে ছিলাম। এই বললো কি দেখলেন এইগুলি মানে ঘটনা যে ওনার জিনিসপত্র সত্য ফেলা রাখছে, ওনার রাস্তায় এখানে বসে রয়েছে। বসার পর আমি আসলাম, আসার পর বললো যে কে, আমি বললাম যে ওর মামা। আমার আবার বসতে দিল, বসা দেওয়ার পর বললো কই থেকে আসছেন, আমি বললাম যে কোর্ট কাছার থেকে আসছি। তো বললো যে দেবাশিস মহাসেনগর চিনেন, আমি নাম শুনছি। ওদের সাথে আমার ওরা বসা, ওদের সাথে আমি চলাফেরা করি, বুঝতে পারেন যে আমি কিরকম মানুষ। 23 সালে ওনার কাছে আগস্ট মাসের টাকা একটা ফ্ল্যাট কেনার জন্য এখানে আসছি, 2টা ফ্ল্যাট কেনার জন্য। 2টা ফ্ল্যাটে 1 লাখ টাকা দাম ছিল, 2150 স্কোয়ার ফিট। তো আমি জুন মাসে যখন তাকে আগস্ট মাস থেকে যখন তাকে আমি ডিসেম্বরের ভিতরে তাকে আমি 28,20,000 টাকা দিছি। এরপর তার কাছ থেকে যখন আমি একটা ব্যাংক লোনের জন্য গেছি, তো ওই ব্যাংক লোন দেওয়ার জন্য যাওয়ার পরে ব্যাংকের যখন লোক আসছে, আইসা দেখে এই বাড়ির অনুমতি আছে 9 তালা, সে করছে 12 তালা।
তো এখানে অবৈধ গ্যাস লেনদেন, তিতাসে গ্যাস লেনদেন এখনও চলে, সব অবৈধ গ্যাস লেনদেন চলে বাসা বাড়ি। তো আমাকে ব্যাংক বললো, ভাই এটা 9 তলা করার কথা 12 তলা করছে, এটা তো রিস্কি জায়গা, আপনাকে ব্যাংক লোন দেওয়া হবে না। তখন এসে আমি তাকে জানালাম যে ভাই তো ব্যাংক লোন দেওয়া হবে না, কী করা যায়? যেহেতু তাহলে টাকা দিচ্ছেন, আমি তো টাকা ফেরত দিতে পারবো না, আপনি একটা কমপ্লিট করেন। বললাম তো আমার একটা যদি কমপ্লিট করতে হয় আমার তো ক্যাশ টাকা দেওয়া লাগবে, আমাকে সময় দেওয়া লাগবে। উনি আমাকে জানুয়ারি মতো সময় দিল, জানুয়ারি মাসে পারলাম না, তা বললাম মার্চ মাসে আইসা উনি একটা পেটে লেখলো যে আপনি টাকা দিতে পারতেছেন না, তাহলে আপনি বাদ বাকি টাকা যে টাকাটা দিয়েছিলেন সেই টাকাটা আপনি ফেরত নেবেন, লেখা আছে। তো সেই টাকাটা ফেরত নেবেন, সেই টাকাটা নিতে আইসা উনি আমাকে টাকা দিচ্ছে না। পরে আমার বাবা ফোর্স নিয়ে আসছিল, তো ওটার মধ্যে অনেক ঝগড়া হয়েছিল। আর আমার মানে বাবাকে অনেক অপমান করছে। ওই যে আকবর আলী বাড়ির মালিক বলছে যে তাকে নাকি লাশ ফালিয়ে দিবে। তো আমি এটা শুনে আমি অনেক মানে রাগান্বিত হয়েছি। তো আমি রাগান্বিত মানে আমি মানে মনের মধ্যে আটকে গেছে এই কান্না। তো আমি এটা আমি তাও সহ্য করছি, কন্ট্রোল করছি। তো আমার এগুলো সব জিনিসপত্র, খাতা, বই, এমনকি সব কিছু পুনরায় ফেলে দিয়েছে।